সকালবেলা উঠে ঠাকুরকে দিয়ে দিনটা শুরু করলাম পুজো করতে করতেই। তো পুজো দিতে দিতেই ডেলি দিনই এরকমই হয় যে পুজো দিতে দিতে সবার প্রথমে তো ঘরদোর পরিষ্কার করতে হয়। তো ঘরদোর পরিষ্কার করে তারপর স্নান করে ঠাকুরকে দিয়েই দিনটা শুরু করি। তো রোজ বলাটাও এখানে ভুল হয়ে যাবে, কখনো কখনো শরীরের কন্ডিশন খারাপ থাকার জন্য তখন টাইম এদিক ওদিক হয়ে যায়। আর যখন ভালো থাকি তখন মানে চেষ্টা করি যে ঠাকুরকে দিয়েই দিনটা শুরু করার। তো কখনো কখনো কি হয়ে যায় আবার ভালো থাকার পরেও যে খুব কাজ বাজ জমে যায়, তখন কি করি একদিন কি করি যে আজকে আমি কি করলাম, সকাল সকাল রান্না টান্না করে খাইয়ে দাইয়ে সবাইকে পাঠিয়ে দিলাম। তো একটু কাজ ধোয়া কাচা থাকে বা কিছু ঝাড়া টাড়ার কাজ থাকলে তখন একটু একদিন দেরিতে স্নান করি, যে দেরিতে স্নান করে কাজগুলো করে পরে তখন স্নান করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। তো সকালের কাজ বাজ শেষ হলো, আর এই যে এখন এই চা খেয়ে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো ভাবছি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, আর অনেকদিন থেকে গ্যাপে ব্লগ দিচ্ছি। তো শরীর ভালো না, কি করবো, মরতে মরতে বেঁচে উঠলাম। এই তো এরকমভাবেই চলতে হয়, শরীর থাকলে তো শরীর খারাপ হবেই। আর এত যা শরীরের কন্ডিশন ছিল, খুব শরীর খারাপ, শরীরের একদম পরিস্থিতি ভালোই ছিল না। তো ব্লগ দেবো কি করে, উঠে বসতে পারছিলাম না, অনেকদিন থেকে খাওয়া দাওয়া নেই, প্রায় 1 সপ্তাহ হয়ে আসলে। এখন একটুখানি সুস্থ হয়েছি। তো এইভাবে ভাবছি যে এরকম করে একটুখানি সুস্থ হয়েছি, ওটাই অনেক ঠাকুরের কৃপায় ভালো হয়েছি। তো ঠাকুর যা চায়, ঠাকুরের চাওয়াতেই সব কিছু। তো ঠাকুরের চাওয়াতেই আমাদের চলতে হয়। তো এরকম করেই মরো করে বেঁচে উঠলাম। এই তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করছি তোমরা সবাই আমার ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থাকবে। তো সবাই সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো বাড়িতে এসেছিল এক সাধুমা, তো বললাম যে চা বানিয়ে দিই, চা খাও। তো বলছে যে চা খাবো না, এত গরম, তো চা খেতে ইচ্ছে করছে না, তুমি আমাকে পারলে মুড়ি দাও। তো দোকানে পাঠালাম মুড়ির জন্য। তো দোকানে মুড়ি ফুরিয়ে গেছে, তো মুড়িটা তো পেলো না। তারপর কি করলাম, 1 প্যাকেট বিস্কিট এনে দিলাম। তো আমি বলছি বিস্কিটটা খেয়ে জল খাও, বলো যে আমি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তো এখন খাবো না। তো কখনো কখনো বলি যে ভাত খাও, তো বললো ভাত মাঝে মধ্যে খায়, সবসময় ভাত খেতে চায় না, যে ভাত অসুবিধে হয়, যেহেতু পায়ে হেঁটে চলাফেরা করে বেড়াতে হবে, তো ওই জন্য ভাতটা খেতে চায় না। তো শুকনো খাবার দিলে বেশ প্রায় সময় খুশি করে খেয়ে নেয়, যে আমার নিজের থেকেই বলবে যে আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু ওই ভাতটা একটু কমই খাবে যখন হয়তো খিদে লেগে যায়, যে অনেকক্ষণ ধরে কোথাও হাঁটাচলা করছে, খিদে লেগে গেছিলো, তখন খাবে। পিকো আয় আয়, পিকো আয় 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 আয়, বিস্কুট খাবি? পিকো 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 আয় আয় আয়, এদিকে আয় 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 আয়, বলু বিস্কুট খাবি? আয় পিকো করলো, শুধু ডাকতেছে, খাওয়ার তো দিচ্ছে না, বলু। আর এইখানটায় যে মটর ভিজিয়ে রেখেছি, মটর দিয়ে হবে ঘুগনি। আর এখানে সবজি কী করব দেখি, কাঁচা কলা আছে, পেঁপে আছে, করলা আছে, আলু আছে, কি রান্না করি দেখি। তো বাইরের আলোটা দেখো, এত সুন্দর, সূর্য ডুবো হয়েছে। আর যে তো হচ্ছে লালচে কালার হয়ে যায় না, তো লালচে কালার হয়ে গিয়েছে, দেখতে বাইরেটা বেশ সুন্দর লাগছিল। তো সুন্দরটা কি করে থাকবে, এই যে রাস্তা কিছুদিন বৃষ্টি পড়াতে তো একেবারে রাস্তাটা যা নয় তাই কাদা দিয়ে ভরে গেছিলো। আর এখন রাস্তাটা বৃষ্টি নেই, বেশ কিছুদিন হয়ে গেছে বৃষ্টি নেই। বৃষ্টি না থাকাতে রাস্তা যে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়াতে ঘর বাড়ি ধুলো বালি দিয়ে ভরে গেছে। আর এত ধুলো উড়াচ্ছে যে গাড়ির সাথে সাথে দেখো
এরকম এরকম যদি 4-5টা গাড়ি যদি একসাথে যাওয়া আসা করে যখন ট্রাকগুলো, তখন তো রাস্তাটার দৃশ্য দেখার মতো থাকে না। তো এই সন্ধ্যাকালটা দেখতে খুব সুন্দর লাগে, বাইরেরটা আলো আর ঘরের ভিতরে এদিকে বাড়ির ভিতরটা দেখো আমি কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছি। বাইরেরটা কিন্তু লালচে লালচে কালার, বেশ ভালোই লাগছে দেখতে। আর এইখানে ঘরের ভিতরটা এত সুন্দর, মানে এদিকে ঘরের ভিতরটা লাইট কালার আর বাইরেরটা হচ্ছে সূর্য দিয়ে আলো, সূর্যের আলোটা একটুও যায়নি। আর সময়টা তোমাদেরকে দেখাচ্ছি আমি, সময়টা দেখলে মানে এত যে বড় দিনটা। আর এই সময়টাতে কিন্তু শীতকালে প্রায় মানুষের মানে যাদের যাদের দেরি হয় তাদের দেরি হয়, যারা যারা মানে সন্ধ্যেতেই খাওয়া দাওয়ার অভ্যেস আছে তাদের কথা বলছি। এই টাইমে প্রায় মানুষের খাওয়া দাওয়াও মানে হতে হতে হবে, মানে হবে মনে হচ্ছে এরকম। এখন বাজে 6:30। তো 6:30টায় কিন্তু শীতকালে অনেক রাত, মানে তাদের যারা যারা সন্ধ্যাতেই খাওয়ার অভ্যেস আছে তাদের কাছেই বলছি। তো তারা তো 7টাতেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, অনেক মানুষ আছে 7টাতেই খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই সবার কথাই বলছি না, তো ওই জন্যেই এই সময়টা দেখালাম। আর এখন এত বড় দিন, মানে 7টা না বাজলে পুরোপুরি সন্ধ্যা হয় না, 7টা 7:30টাতে অন্ধকার হয়। আর এই যে চলে আসলাম রাত্রেবেলা সন্ধি পুজো দিয়ে, তারপরে যে আটা মাখতে বসলাম, রাত্রে হবে রুটি। তো মানে রুটি খেতে ইচ্ছে করছে, তো রুটি তো আমি সবসময় বানাই না, ডেলি দিন আমাদের বাড়িতে ভাতেরই পাগল, রুটিটা পছন্দ কম করে। আমি রুটিটা খুব ভালোবাসি, কিন্তু একজনের জন্য রুটি আর কি করব, মানে খেতে ইচ্ছে করলেও বানাতে ইচ্ছে করে না। রুটিটা যেহেতু বানাতেও অনেক সময় লাগে, আর রুটিটা আমার খেতে ভালো লাগে, কিন্তু একটা দুটো না, একজনের জন্য বানিয়ে কি হবে, 3-4 জন মানুষ বাড়িতে, আর ওখানে আলাদা ভাত আলাদা রুটি, তো ওই জন্য একবারে ভাতেই করে ফেলি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তো যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি ছিলে, তো অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, আর আবার কালকে নতুন পরবর্তী কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। চেষ্টা করব, শরীরটা এখনও ঠিকঠাক মতো অতটা সুস্থ হয়নি, চেষ্টা করছি ডেলি দিন ব্লগ দেওয়ার, সবার সাথে ডেলি দিন মানে ভিডিও দিয়ে সবার সাথে কথা বলে অভ্যেস হয়ে গেছে, না দিলেও